বাবা, বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাবা। কি হয়েছে মা? এত হাঁপাচ্ছিস কেন? এত ছুটে ছুটে আসছিস বা কেন? কি হয়েছে আমাকে বল। মায়ের খুব শরীর অসুস্থ হয়ে পড়েছে বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আমি একা কি করব না বুঝতে পেরে তাই তোমাকে ডাকতে এসেছি বাবা। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো, আমার যে খুব ভয় করছে গো মাকে নিয়ে। ঠিক আছে মা, তুই যা, আমি আসছি এক্ষুনি। বাবা, তুমি এসেছো? দেখো না বাবা, মায়ের কি হয়েছে। কি হয়েছে গিন্নি? তো আহা, তুমি উঠে পড়লে কেন আবার এই অসুস্থ শরীর নিয়ে? কি হয়েছে গিন্নি তোমার, বলো আমাকে। ও, সেরকম কিছু হয়নি আমার। তুমি আর মিনু খালি খালি চিন্তা করছো আমাকে নিয়ে। বাবা, মা মিথ্যে কথা বলছে, মায়ের পায়ের ব্যথাটা বেড়েছে আরো। ও, তুমি মেনুর কথা বাদ দাও তো, কি বলতে কি যে বলে ফেলছে। বাদ দাও তুমি ওর কথা। গিন্নি, তুমি আমার কাছে এসব কথা লুকোচ্ছ? আমি তো তোমার স্বামী। তুমি এসব কথা আমাকে ছাড়া আর কাকে বলবে গিন্নি? ওগো, তুমি তো আমাদের সংসারের কথা জানোই, বাড়িতে চাল বাড়ন্ত, এর মধ্যে যদি আমি অসুখ সারাই তাহলে অনেক টাকা লেগে যাবে, আর সংসার চলবে কিভাবে। সে যাই হোক, তোমাকে এত ভাবতে হবে না। আমি তোমাকে তোমার এই অসুস্থ শরীর নিয়ে দেখতে পারবো না। খালি আমি ডাক্তারবাবুর কাছে যাব। ওগো, তোমার কাছে তো এক কানা করিও নেই, তাহলে তুমি ডাক্তারের কাছে যাবে কিভাবে। ডাক্তারবাবুকে একবার অনুরোধ করে দেখি তো কি বলে তিনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্ত্রীর পায়ে প্রচণ্ড ব্যথা। ও চলাফেরাও করতে পারছে না ঠিক মতো। কিছু একটা করুন ডাক্তারবাবু, যাতে ও ভালো হয়ে যায়। আমি একটা মলম দেব। এই মলমটা তোমার স্ত্রীর পায়ে লাগাবে 3 বেলা, তাহলেই সেরে উঠবে তোমার স্ত্রী। কিন্তু তার আগে তোমাকে 500 টাকা জমা করতে হবে আমার কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি খুবই গরিব মানুষ। আমার কাছে এখন এক কানা কড়িও নেই। পরে আমি আপনাকে টাকা দিয়ে যাব। না বাপু, এ কথা বললে তো হবে না। তুমি যদি টাকা জমা না করতে পারো, তাহলে আমি ওষুধও দিতে পারবো না তোমাকে। দয়া করুন ডাক্তারবাবু, দয়া করুন। আমার স্ত্রী যে হাঁটা চলা করতে পারছে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে পরে টাকা দিয়ে যাব। না না, আমি ধার দিই না কাউকে। তুমি যদি ওষুধ নিতে চাও, তাহলে তোমাকে এক্ষুনি 500 টাকা জমা করতে হবে। অযথা এখানে সময় নষ্ট করো না। 500 টাকা নিয়ে এসো, তারপরেই আমি ওষুধ দেব। এখন যাও এখান থেকে। হে ভগবান, কোন বিপদে ফেললে তুমি এত টাকা আমি এখন কিভাবে পাবো? যাই, দাদার কাছে গিয়ে দেখি যদি দাদা দেয় টাকা। এই তো, দাদার বাড়ির কাছে প্রায় চলে এসেছি। যাই, গিয়ে একবার দেখে আসি। দাদা, 500 টাকা ধার দেবে আমাকে? কি করবি তুই এত টাকাতে? গিন্নির পায়ের ব্যথাটা বেড়েছে, তাই 500 টাকা দিয়ে ডাক্তার দেখাবো। গিন্নি, ও গিন্নি, দেখবে তো এসো, কে এসেছে আমাদের ঘরে টাকা চাইতে। কি হলো কি, আমাকে ডাকছো কেন এত জোরে। ঠাকুরপো, তুমি কি মনে করে এলে আজ শুনি। বৌদি, আমার টাকার দরকার খুব। গিন্নির পায়ের ব্যথা বেড়েছে। ডাক্তারবাবু 500 টাকা জমা না দিলে কোনো মলম দেবে না তার জন্য।
বলি ঠাকুরপো, টাকাগুলো কি গাছে ফলে? এতগুলো টাকা আমরা তোমার বউয়ের জন্য দিতে যাব কেন? ঠিকই বলেছো তুমি গিন্নি, যা ভাগ, এখান থেকে কোনো টাকা পাবি না তুই। দাদা, আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেবো, দয়া করে দাও দাদা, আমি যে খুব বিপদে পড়েছি। ফেরত দিয়ে দেবে, যা না, এতই যদি টাকার দরকার রোজগার করে গিয়ে নিয়ে আয় না। 2 টাকা রোজগার করার মুরদ নেই, আমার কাছে 500 টাকা চাইছে। বলছি হ্যাঁ গো, তুমি কি পাগল আছো? কেন গিন্নি, আমি আবার কি করলাম? আমাকে না ডেকে তুমি তোমার ভাইকে তাড়িয়ে দিতে পারলে না? টাকা নেবে? টাকা নয়, চাটার মুড়ো দেব। আহা গিন্নি, এত রাগ করো না, আমি তো টাকা দেব না। খবরদার বলে দিচ্ছি, ফের যদি তোমার ভাই আসে তাকে তাড়িয়ে দিও তুমি। ঠিক আছে গিন্নি। হে ভগবান, আমার মতো মানুষের মৃত্যু হয় না কেন? এই মুখ নিয়ে আমি কিভাবে বাড়িতে যাব? গিন্নিকে যে কথা দিয়েছিলাম যে তাকে ভালো করেই তুলব, এই পোড়া মুখ নিয়ে আজ আমি কিছুতেই বাড়ি ফিরবো না। এই যে দাদা, আমার কথা একটু শুনবেন আপনি? কি হয়েছে বলো? আচ্ছা, ওই যে দূরে এক সাধু বাবা দেখা যাচ্ছে, উনি এত গভীর জঙ্গলে এখানে বসে ধ্যান করছেন কেন? সে অনেক কাহিনী ভাই, বললে প্রায় শেষই হবে না। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আমি সাধু বাবার সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। প্রায় 200 বছর আগের কথা, এখানে সাধু বাবা ও তার স্ত্রী বাস করত। একদিন সাধু বাবার স্ত্রী মারা যায় এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আজীবন ধ্যানে বসে থাকবেন, তার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন। পবিত্র কেউ যদি তার ধ্যান ভঙ্গ করে তবেই তিনি ধ্যানে উঠবেন। যে এই মহান কাজ করবে তাকে তিনি 10 গড়া মোহর আর আশীর্বাদ করবেন। আচ্ছা, তাহলে সাধু বাবার ধ্যান ভঙ্গ করার জন্য কেউ চেষ্টা করেনি? হাজার হাজার জ্ঞানী মানুষ চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি, সবাইকে মাথা নিচু করে ফিরে যেতে হয়েছে। ঠিক আছে ভাই, আমি এরপর চললাম। বাবারে বাবারে, এত জল তেষ্টা পাচ্ছে, এত বড় জঙ্গলে একটাও জলাশয় নেই। কি হলো পাখি বন্ধু, আমি কি তোমাকে সাহায্য করব জল খেতে? কে তুমি বন্ধু? আমি এক অভাগা গরিব চাষি গো। এইভাবে কেন বলছো বন্ধু? তুমি খুবই সহজ সরল। সহজ সরল হয়ে কি লাভ বন্ধু, যদি মনে শান্তিই না থাকে? কিসের এত দুঃখ গো তোমার মনে? বলো আমাকে, তোমাকে যদি আমি কিছু সাহায্য করতে পারি। আচ্ছা পাখি বন্ধু, তুমি কি জানো জঙ্গলে যে সাধু বাবা ধ্যান করছে তার ধ্যান ভঙ্গর উপায়? পাশেই এক বিশাল পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপর রয়েছে এক ফল গাছ। সেই ফল যদি তুমি পেড়ে সাধু বাবাকে খাওয়াতে পারো, তবেই সাধু বাবার ভঙ্গ হবে ধ্যান। পাখি বন্ধু, তুমি আমাকে নিয়ে যাবে সেই জায়গাতে? তাহলে চলো বন্ধু আমার সঙ্গে। এটাই হলো বন্ধু সেই ফল গাছ, যেই ফল খেয়ে সাধু বাবার ধ্যান ভঙ্গ হবে। তোমাকে যে কি বললে ধন্যবাদ দেব পাখি বন্ধু? না না, ঠিক আছে বন্ধু, ধন্যবাদের প্রয়োজন নেই। আমি এরপর চলি বন্ধু। সাবধানে যেও বন্ধু।
ঠিক আছে বন্ধু। এত বছর পর কে আমার ধ্যান ভঙ্গ করলো? সাধু বাবা, আমি আপনার ধ্যান ভঙ্গ করেছি। কল্যাণ ভব হও বাবা। আমি তোমাকে 10 ঘোড়া মোহর দিচ্ছি। সাধু বাবা, আমি মোহর চাই না। আমি আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই। আমার স্ত্রীর পায়ে প্রচুর ব্যথা, ও চলাফেরা করতে পারছে না ঠিক মতো। ঠিক আছে, আমি তোমাকে গাছের এক অংশ দিচ্ছি। এই নাও, এই গাছের অংশ নাও আর তোমার স্ত্রীর পায়ে বুলিয়ে দেবে। তারপর এই গাছের অংশ তোমার ভিটেতে পুঁতে দেবে। কোনোদিন অভাব তোমাকে গ্রাস করবে না। অশান্তি, কষ্ট, দুঃখ তোমার কাছেও আসতে পারবে না।